আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ও ভাইয়ারা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসছি আপু ভাইয়ারা, দেখবেন প্লিজ। প্রথমে একটা মশলা তৈরি করে নেব আপুরা। দারচিনি, এলাচ, লং, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, কাবাব চিনি আর শাহি জিরা দিয়ে একটা মশলা তৈরি করে নেব আপুরা। পাটায় বেটে নেব। তারপরে আপুরা আর কিছু কাঠবাদাম বেটে নেব। আর একটা বাটিতে পরিমাণ একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। তারপরে 2 চামচ গুঁড়ো দুধ দিব। আর 2 চামচ পরিমাণে ভিনেগার দিব, দিয়ে একটু মিশিয়ে নেব। এটা টক দই না, শুধু স্বাদটা যাতে একটু ভিন্ন হয় সেজন্য একটু ভিনেগার অ্যাড করছি। তারপরে আপুরা এটা এক সাইডে রেখে চুলা একটা কড়াই বসাইলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভালো করে ভেজে নেব। এভাবে বাদামি কালার করে ভেজে নেব। তারপরে আপুরা একটু আদা রসুন বাটা, কাঠবাদাম বাটা আর ওই যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নেব, মানে ভালো করে ভেজে নেব। তারপরে আপুরা একটু ভেজে আর একটা মশলা দেব, একটু দারচিনি, এলাচ, লং, একটু মরিচের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দেব, ওই বাদাম বাটা পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপুরা আমার রেসিপিটা ফলো করে আপনারা রান্না করবেন, এটা একেবারেই অথেন্টিক, অন্য কেউ করেনি, আমি আজকে প্রথম এই রেসিপিটা নিজের ইচ্ছে মতন করেছি। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপরে আপুরা মুরগির লেগ পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আপুরা ওই যে দুধটা দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ভিনেগার অ্যাড করার জন্য দুধটা একটু অল্প অল্প ছানা কেটে গিয়েছিল, সেগুলো আমি আবার ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে আবার দিয়ে দিলাম। তারপরে কিছু ফালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গোশটা কষিয়ে নেব। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। আপুরা আপনারা নিজেরাও রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। পোলাও, ভাত, যে কোনো যা দিয়ে খাবেন সেটা দিয়েই খুবই টেস্টি হবে। তারপরে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম। আপুরা বেশি ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিন, একটা ভালো একটা কমেন্ট দিন আপুরা। তারপর আপুরা পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে এভাবে আপনারা পরিবেশন করে খেয়ে দেখবেন আপুরা, খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হয়। এই মুরগির লেগ পিসগুলো খুবই স্বাদ এবং খুবই টেস্টি। ভালো লাগলে আপুরা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব